আমার করিমগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম 2-3টা খেজুরকে তিনি ইফতার করে রোজা রাখে, সারাদিন জিকির করে, আল্লাহর বই করে। আর নাইমুদ্দিন আজিজির কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে নাজাতের কোনো রাস্তা নাই। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিশাল বড় চেয়ারম্যান, তুমি বিশাল বড় মেম্বার, আল্লাহর জাতের কসম মেম্বার চেয়ারম্যান রাষ্ট্রপতি দেখে আল্লাহর আদালতে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে তারই সম্মান বেশি, তারই ইজ্জত বেশি যে আল্লাহরে বই করে বেশি। গভীর মনোযোগ দিবা। ফেরেশতা কয় একটা খেজুর ফেরত দেয় নাই, এই জন্য 1 মাসের দোয়া ইবাদত কবুল হয় না। এই কথা শোনার পরে আল্লাহর ওলির ঘুমটা ঠাস করে ভেঙে গিয়েছে। এই মুহূর্তে তাহাজ্জুদের সময় আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার মরণ ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমি খেজুরওয়ালার কাছে মাপ না চাইছি গো, ততক্ষণ পর্যন্ত আমাকে মরণের বিছানায় শায়িত কইরো না। আরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম আল্লাহর দরবারে ক্ষমা চায়। এই কথা বলার পরে সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম সুদূর বাইতুল আকসা থেকে ওই খেজুরওয়ালার কাছে মাপ চাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। ওরে আমার করিমগঞ্জের বাবা, আমার সাদের জঙ্গলের এলাকার বাবারা, আমার মহিলা মা যারা আসো গো, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম তিনি রওনা দিয়েছেন মক্কার বাজারে। এবার তিনি অনেক কষ্ট করে মক্কার বাজারে গেছে। মক্কার বাজারে যাওয়ার পরে 2 মাস আগে যেই খেজুরওয়ালার দোকানের কাছ থেকে তিনি 1 খেজুর কিনেছিলেন, 1 কেজি খেজুর কিনেছিলেন, ওই দোকানদার ওয়ালার কাছে গেছে। আজকে যায়া দেখতেছে ওই দোকানের ভিতরে গত মাসের যেই মুরব্বিটা ছিল, আজকে দোকানের ভিতরে ওই মুরব্বিটা নাই। আজকে দোকানের ভিতরে একজন তরতাজা সুন্দর যুবক বসে আছে। যেই দোকানওয়ালার কাছ থেকে তিনি খেজুর নিছে রে আব্বু, আজকে ওই মুরব্বি নাই, একজন যুবক বসে আছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বলে, কিরে 2 মাস আগে একজন মুরব্বির কাছ থেকে খেজুর নিলাম, আজকে দিয়ে একজন যুবক বসে আছে। উনি যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা। 2 মাস আগে এখান থেকে একজন মুরব্বী মানুষের কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, ওই মুরব্বিটা কই? যুবকটা চোখের পানি ফালায়, হুজুর ওই মুরব্বিটা আর কেউ না, ওই মুরব্বিটা হলো আমার জনম দুঃখী আব্বাজান, ওই মুরব্বিটা হলো আমার বাবা। আজকে 2টা মাস হয়ে গেছে গো, আমার দুঃখিনী বাবা 3.5 হাত কবরে ঘুমিয়ে গেছে। যুবকটা চোখের পানি ফালায়, হুজুর আপনি আমার আব্বার তালাশ কেন করতেছেন? হাইরে করিমগঞ্জের বাবা, আমি নাইমুদ্দিন আজিজির আব্বা নাই, 9টা বছর হয়েছে বাবার চেহারা আমি দেখি না রে আব্বু। আরে কি দিয়া বুঝায় আব্বা কেমন জিনিস রে আমার বাবা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদমকে চোখের পানি ফালায়, হুজুর 2টা মাস হয়ে গেছে আমার দুঃখিনী আব্বা 3.5 হাত কবরে ঘুমাইছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বলে, বাবা আমি হলাম আল্লাহর পথের মুসাফির, আমি হলাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। আমার বাবা যুবককে ডাক ডাক, বাবা 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, তো 1টা খেজুর আমার টুকলার ভিতরে ব্যাগের ভিতরে বেশি চলে আসছে। আমি ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করছি 1 খেজুরের ভিতরে 1টা খেজুর তো বেশি আসতেই পারে, তেমন কোনো সমস্যা নাই। আমি খেজুরটা তোমার আব্বারে ফেরত দেই নাই, না ফেরত দিয়া বাইতুল আকসা মসজিদে গেছি। স্বপ্নের করে দেখলাম রে আব্বু 2টা ফেরেশতা বলতেছে উনি কে? একজন কই ইব্রাহিম বিন আদম, আরেকজন কই আল্লাহর ওলি। ঠিক
আছে একটা মাসের দোয়া ইবাদত কবুল হয় না। কেন কবুল হয় না তুমি জানো নি বাজান? যুবকটাকে হুজুর কেন কবুল হয় না? কই তোমার আব্বারে যে একটা খেজুর ফেরত দেয় নাই গো, ওই খেজুরটা না দেওয়ার কারণে মহান আল্লাহ দোয়া ইবাদত কবুল করে না। চোখের পানি ফালায় গো বাবা, আমি তো আল্লাহরে ভয় করি। আরে কোরআনে আমি নাই মদিনা যদি একটু আগে শুনাইলাম, মুমিন কারে কই, মুমিন কারে কই? মুমিন হলো তারা যারা মহান আল্লাহরে ভয় করে। আরে মুমিন যারা তারা কোনোদিন মাফে কম দেয় না, মুমিন যারা তারা কোনোদিন হারাম খায় না, মুমিন যারা তারা কোনোদিন সুদ খায় না, মুমিন যারা তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় না, মুমিন যারা তারা কোনোদিন বেনামাজি থাকতে পারে না। হাত তুলে বলেন কথা ঠিক না বেঠি? পরের বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবরে, নিজের নৌকাকে বাইব, থাকব কোথায় যায় রে আমি বাঙ্গা তরি ভাইয়া, আর কত কাল কাঁদব আমি মদিনার দিকে চায়া, জনম গেল ঘাটে ঘাটে প্রন্ত প্রাণে চায়া রে আমি বাঙ্গা তোরি ভাইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এ আমার করিমগঞ্জের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন গো, হৃদয়ের কানটা লাগাই দিবেন। এমন একজন আল্লাহর ওলি যিনি হলেন মুহাক্কিক আল্লাহর ওলি। আল্লাহর ওলির দৌড় কতটুক জানেননি? আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত, আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। ওই ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি তো মক্কায় যাওয়ার দরকার, আল্লাহ খানে কাবার ঘর আমি তাওয়াফ করব, আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আমি তাওয়াফ করব। আপনারা বলেন আমরা হজ করতে আমাদের মন চাই কি চাই না? খুব মনোযোগ দিয়া বয়ানটা শোনা লাগবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বলে আমি আল্লাহর ঘর জিয়ারত করব। এবার আল্লাহর ওলি মক্কায় চলে গিয়েছেন, এবার সুন্দর করে তিনি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন। এবার ইব্রাহিম বিন আদহাম বলে আমি তো আল্লাহর ঘরটা জিয়ারত করলাম, এখন তো আমি একটু বাইতুল আকসায় যাওয়ার দরকার। যেই বাইতুল আকসা নিয়ে ঝগড়া হয়, ওই বাইতুল আকসা হলো মুসলমানদের কেন্দ্রভূমি ছিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার কিশোরগঞ্জের বাবা আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে আমি তো আল্লাহর ঘর তাওয়াফ করেছি, এখন আমি হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার পরে এখন আমি একটু বাইতুল আকসায় যাব। এবার বাইতুল আকসায় যাওয়ার আগে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে আমি মক্কাতে ইবাদত করব, আবার আমি মক্কা ইবাদত করার পরে বাইতুল আকসা যাব, বাইতুল আকসা গিয়েও আমি ইবাদত করব। এবার তিনি মনে মনে কয় বাইতুল আকসায় গেলে আমি তো খালি হাতে কিভাবে যাই? এখন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি চলে গিয়েছেন মক্কার বাজারে। আপনারা বলেন আপনাদের এলাকায় বাজার আছে না নাই? ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি মক্কার বাজারে চলে গিয়েছেন। বন্ধুরে আমার ওরে আমার যুবক ভাইরাও, আমার মহিলা মা বোনরা যারা আসছো গো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম গো
আর যখন মক্কার বাজারে গেছে রে, এবার মক্কার বাজারে গিয়ে তিনি খেজুরের দোকানের কাছে গেলেন। যে দেখতেছেন খেজুরের দোকানে এমন একজন মুরব্বী মানুষ বসে আছে, তিনি খেজুর বিক্রি করতেছেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আপনি আমারে 1 সা খেজুর দেন, 1 কেজি খেজুর দেন। খুব মনোযোগ দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কিনলেন। এবার 1 সা খেজুর কেনার পরে, আমার দিকে 1 সা খেজুর কেনার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই ব্যাগের ভিতরে, টুপলার ভিতরে তাকায়া দেখতেছেন 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর উনার টুপলার ভিতরে বেশি চলে আসছে। কি চলে আসছে? একটা খেজুর বেশি আইছে। ওয়াজ বুঝে এরপরে বাড়িতে যায় মারহাবা কর। আরে আল্লাহর ওলি কি এমনি ওলি হয়? আল্লাহর ওলি কি এমনি হয় রে মামা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কিনছে। তাকায়া দেখতেছে উনার ব্যাগের ভিতরে, টুপলার ভিতরে একটা খেজুর বেশি আসছে। আল্লাহর ওলি মনে মনে বলে, 1 কেজি খেজুরের ভিতরে, 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত তো আসতেই পারে। বলতেছে 1 কেজি খেজুরের ভিতরে, 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর বেশি তো আসতেই পারে, তেমন কোনো সমস্যা নাই। উনি একটা খেজুরওয়ালারে ফেরত দেন নাই, দোকানদারকে ফেরত দেন নাই। একটা খেজুর বেশি নিয়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছেন বাইতুল আকসার দিকে। এবার তিনি সাহারির সময় 2-3টা খেজুর খাইছে। 2-3টা খেজুর খেয়ে তিনি রোজা রাখলেন। সারাদিন রোজা রেখেছেন। সারাদিন রোজা রাখার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ইফতারের সময় 2-3টা খেজুর খেয়েছেন। 2-3টা খেজুর খেয়ে তিনি ইফতার করলেন। ওরে আমার কিশোরগঞ্জের বাবা, আমি কি বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে আওয়াজটা বুঝে যাও। মহিলা আম্মারা মনোযোগ দিয়ে আওয়াজটা বুঝবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর বেশি নিয়ে তিনি রওনা দিয়েছেন। সারাদিন রোজা রেখেছেন। ইফতারের সময় তিনি 3-4টা খেজুর খাইছে। 3-4টা খেজুর খাওয়ার পরে তিনি ইফতার করলেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এভাবে সারাদিন রোজা রাখে। ইফতারের সময় 3-4টা খেজুরকে ইফতার করে। এভাবে তিনি মাসের পর মাস ইবাদত করবেন। ইবাদত করে বাইতুল আকসায় যাবেন। বাইতুল আকসায় গিয়ে তিনি ইবাদত করবেন। এবার আল্লাহর ওলি খেজুর খাইতে খাইতে, রোজা রাখতে রাখতে, আল্লাহর ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ওরে আমার করিমগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 2-3টা খেজুরকে তিনি ইফতার করে রোজা রাখে। সারাদিন জিকির করে, আল্লাহর বই করে। আর নাইমুদ্দিন আজিজির কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে নাজাতের কোনো রাস্তা নাই। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিশাল বড় চেয়ারম্যান, তুমি বিশাল বড় মেম্বার, আল্লাহর জাতের কসম, মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপতি দেখে আল্লাহর আদালতে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে তারই সম্মান বেশি, তারই ইজ্জত বেশি, যে আল্লাহরে বই করে বেশি। কথা 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 শুনে কোন ফেকে না কোন, আল্লাহর দরবারে তারই সম্মান বেশি, যে আল্লাহর বই করে বেশি। নাইমুদ্দিন আজিজি আল্লাহর বই কি? আল্লাহর বই কি জাননি? আল্লাহর বই হলো সেটা, মনের ভিতরে শয়তান ধোঁকা দিছে। একটা গুনার কাজ করতে গেছো, এই মুহূর্তে মহান আল্লাহর কথা স্মরণ হয়েছে। না 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 না, আমার দুনিয়ার মানুষ দেখুক না দেখুক, মহান আল্লাহ তো দেখে আমি কিভাবে গুনাহটা করি। আল্লাহর জাতের কসম রে, ওই পাগলটারে মহান আল্লাহ বড় ভালোবাসে।
যেই পাগল আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দে ওই পাগলটারে আমার আল্লাহ বড় ভালোবাসে। এমন পাগল হওয়ার দরকার আছে না নাই? এবার আল্লাহর ওলি আমার মুরব্বীরা গভীর মনোযোগ বাজান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসায় গেছে। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর ওলি বাইতুল আকসায় গেছে। বাইতুল আকসায় গিয়ে তিনি নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কয় না? কোথায় দাঁড়াইছে? কে দাঁড়াইছে? আল্লাহর ওলির দামাত চিনি বাজান। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়েছেন। ধীরে 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 বিনয়ের সাথে সাথে নামাজ পড়ে। আল্লাহর ওলি যারা নামাজে তাড়াহুড়া করে না তারা, আল্লাহর ওলি যারা দুয়ার মধ্যে তাড়াহুড়া করে না তারা, আল্লাহর ওলি যারা তারা সদা সর্বদা আল্লাহর দিকে মুতওয়াজ্জু থাকে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসা মসজিদে এশারের নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর ওলি বলেন, আমি তো একটা মাস বড় পরিশ্রম করে সুদূর মক্কা থেকে বাইতুল আকসায় এসেছি। একটা মাসের ভিতরে একদিনও আমি বিশ্রাম করি নাই, একদিনও আমি আরাম করি নাই। আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমি একটা মাস বড় পরিশ্রম করছি, একটা মাস পরিশ্রম করলাম। ইব্রাহিম বিন আদহাম বলে, আজকে এশারের নামাজ পড়ে আমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাব। আবার ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে আবার তাহাজ্জুদ থেকে আমি ইবাদত শুরু করব। এইদিকে তাকান না কেন? ওয়াজটা তো মূল পয়েন্ট এখানে। আপনারা হারাই গেলে তো ওয়াজ পাবেন না। কুল কিনারা ভাই, আমার দিকে তাকান। ডান বাম ফুলামান বাচ্চারা, এই ফুলাবাইন, এরকম হলে তো হবে না ভাই। এরকমই আমরা ওয়াজ করতে পারি না তো। গড়ের ওয়াজ করতেছি না তো। এটা 10,000 লোকের সামনে যে ওয়াজ করে ওয়াজ করতেছে। আজকে মিডিয়া আইসে দিকে, না হলে ডাইরেক্টলি ওয়াজ করতেছি। বুঝেন না বিষয়টা? এভাবে বেয়াদবি করলে কথা বলে তো ওয়াজ হবে না আব্বা। এটা বুঝেন না কেন? 20,000 25,000 টাকা দরকার নাই তো আমার। 6 মাস আগে 7 মাস আগে দাওয়াত দিছেন। দাওয়াত দিয়া যদি আপনারে কথা বলেন তো আমার কেন দাওয়াত দিছেন? দরকার আছে আমার আনার। আমি কথা বলবো, আপনারা শুনবেন। বাচ্চারা এলোমেলো ভাবে কথা বলে, তাহলে আমার কেন দাওয়াত দেন? মেজাজ গরম করেন না, ঠান্ডা ভাবে ওয়াজ করতেছি। বাবা পাগল মানুষ আমি, পাগল সেটাই না বাজান। কথা কয় না। এক আব্বা কইতাছে হাত লড়ায়, বাবা হুজুর মাফ করে দিন, যাক বাজান কষ্ট নিয়েন না। পাগল সেটাইলে কবর আছে বাজান, লাইন ছেড়ে দিমু। সুবহানাল্লাহ কই না রে জুলা ভাই, ডরাই গেছে গা। যাক মাফ করে দিছি, সুবহানাল্লাহ কয় না। আমি কিন্তু মুসাফির মানুষ, খবর লইছেন নি? মুসাফির কসম নামাজ পড়ছি। যদি বদদুয়া দে আর মুরগি ডিম পারতো না, যদি বদদুয়া দে আর ডিম কামড় লাগতো না বাজান। কথা বুঝেন নাই? আর যদি আল্লাহর রহমতে নেক দোয়া দিয়া দে, তাহলে ডিমের আর অভাব পড়তো না। কথা কই না, ঠিক না বেঠে? আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহর ব্যাপার সেবার নাউজুবিল্লাহ। 10 জন হাত তুলে লেছে। কারা কারা খুশি হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, মারহাবা জোরে কোন। ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? লাইনটা আমার দিকে, আমার দিকে। বক্তা শ্রোতা এক মুখ বানালে কানেকশন মিল থাকতো না। মারহাবা কয় না। ফাঁকে দিয়ে বুঝাই দে, ওয়াজটা তো শুরু করছিলাম। এটা কি আস্তে কোন ভুলি যাইতেছে? এইটা গ্লাস, টিউবওয়েলের মুখ আর গ্লাসের মুখ যদি এক না হয়, সারাদিন জাতলেও কথা কয় না, সারাদিন জাতলেও কাজ হবে না। তা আমি হলাম বক্তা, আপনারা শ্রোতা। আপনারা যদি আমার মুকাফিক কিনা হন, আমার কানেকশনের সাথে কানেকশন না হন, ওয়াজ তো কুল কিনারা পাইতেন না বাজান। কথা কয় না। সকালে কইবে হুজুর কি ওয়াজ করছে, কিছু বুঝছি না। এত মূল পয়েন্টের ওয়াজ করতেছি, বুঝবা কেমনে? শয়তানে গুতাইছে তোমারে। কথা কয় না, ঠিক না বেঠি? আর সেতাই না, সেতাইলে আরো কড়া কথা কম। ঠান্ডা আছে আজকে, কারণ শীতের দিন তো, শীতের সাথে আমিও ঠান্ডা হয়ে গেছি। মারহাবা কোন, রাজি আছি তো?
আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমি তো একটা মাস বড় পরিশ্রম করছি, আজকে একটু বিশ্রাম করি। এশারের নামাজ পড়ে তিনি বলে, আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আবার তাহাজ্জুদের সময় আমি ইবাদত করব। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ে তিনি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছেন। এবার যেই মাত্র ঘুমাইছে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেখতেছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, বাইতুল আকসা মসজিদের বারান্দায় দুইটা ফেরেশতা হাঁটতেছে, আর একটা ফেরেশতা আরেকটা ফেরেশতারে বলতেছে, বাইরে এরে তোমরা চিনুনি? কই এ আবার কে? ওই যিনি বাইতুল আকসা মসজিদে ঘুমায় রইছে। ফেরেশতা কই উনারে চিনলাম না। ওই ফেরেশতা চিৎকার মেরে কয়, উনি হলো জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, বন্ধু রে, ফেরেশতা ডাক দেখো বাইরে, তিনি জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। ওই ফেরেশতা বলে, সুবহানাল্লাহ, উনারে চিনছি, উনি তো অনেক বড় বুজুর্গ। সুবহানাল্লাহ কয় না, ফেরেশতা কয় উনি তো অনেক বড় বুজুর্গ। আরেকটা ফেরেশতা কয়, বাইরে শুনে রাখো, বুজুর্গ ঠিক আছে, আল্লাহর ওলি ঠিক আছে, তবে আজকে একটা মাস হইছে রে, আমার আল্লাহ তার কোনো দোয়া ইবাদত মহান আল্লাহ কবুল করে না। পরের বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবরে, নিজের নৌকাকে বাইব, থাকব কোথায় যায় রে আমি, বাঙ্গা তরি বাইয়া, আর কত কাল কাঁদব আমি, মদিনার দিকে চায়া, জনম গেল ঘাটে ঘাটে, প্রন্ত প্রাণে চায়া রে আমি, বাঙ্গা তোরে বাইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায়। এই গজলটা আমি 8 বছর আগে গাইতাম, আজকে হঠাৎ করে মনে হয়েছে, এই জন্য বলছি রে আমার বাবা, মনোযোগ দিয়ে শুনবা। ফেরেশতা ডাক দেখো বাইরে, আল্লাহর ওলি ঠিক আছে, বুজুর্গ ঠিক আছে, আজকে একটা মাস হয়েছে, মহান আল্লাহ তার কোনো দোয়া ইবাদত কবুল করে না। ওই ফেরেশতা কই বাইরে কেন কবুল করে না? তখন ফেরেশতা চিৎকার মানে কই, ভাইজান বাইতুল আকসা আসার আগে মক্কার বাজার থেকে 1 সা খেজুর কিনেছিল, 1 কেজি খেজুর কিনেছিল, তো 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর আল্লাহর ওলির টুকরার ভিতরে বেশি চলে আসছিল। উনি মনে মনে ভাবছে, একটা খেজুর তো 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত আসতেই তো পারে, তেমন কোনো সমস্যা নাই। ওই যে খেজুরটা একটা খেজুর বেশি নিছে, একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ 1 মাসের দোয়া ইবাদত কবুল করে না রে। একটা খেজুর ফেরত দিছে না, দোয়া কবুল করে না। তুমি আমি কত বড় মাইরা খাইছি, কথা কয় না, কথা কয় না। আরে করিম মিয়া, জুলহাস মিয়া, করিম মিয়ার কাছে 20,000 টাকা পাই, উদাহরণ। বা নাইমুদ্দিন আজিজের কাছে, করিম মিয়ার কাছে আমি পাই 20,000 টাকা। তো করিম মিয়া আমার টাকা না দিয়া মসজিদ করে গিয়া কয়, আল্লাহ নাইমুদ্দিন আজিজে 20,000 পা, হুজুরে তো আর টাকাটা দিতাম না, তুমি আমারে মাফ করে দিও। কথা কয় না, কথা কয় না। আল্লাহ সলিমুদ্দিন আমার কাছে 20,000 ভাই, কলিমুদ্দিন কয়, আল্লাহ সলিমুদ্দিন বাইরে 20,000 টাকা দিতাম না, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ কয়,
আয়ো কথা কোন ঠিক কিনা কোন আরেকবার আর হক মেরে আল্লাহর কাছে মাপ চাচ্ছ আল্লাহ বলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আমিও তোকে ক্ষমা করব না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন সাফাবাজি দুনিয়াতে চলবে হাসরে চলবে না এগুলা কথা বলেন ঠিক কিনা বলেন সাফাবাজি দুনিয়াতে চলে হাসরে চলে না সুজা করে নেব সুতার বাড়ি দিয়া কুমিল্লা একবারটা মাহফিলের মাঝখানো দাঁড়ায় হুজুর একবার আমার 10,000 টাকা মেরে দিছে আজকে ফোনই ধরে না কত বড় বাটফার তুই আরেকবার টাকা মেরে মসজিদ করে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়বি তোর নামাজ দরকার নাই তো কথা কন না ঠিক কিনা দাওয়াত দিতেন না আপনার দাওয়াতের আমার দরকার নাই নাইমুদ্দিন আজিজ হক কথা ছাড়ে না বাজান হক কথা বলি দেখে আজকে আল্লাহর রহমতে আল্লাহ সম্মান দিছে প্রতিদিনই ওয়াজ করি ইনশাআল্লাহ হক কথা ছাড়তাম না আপনি আমার বাপ লাগেন আর কাহা লাগেন আর বাতিজা লাগেন আপনি সুদ খাবেন আর আমার কাছে হাত মিলাইবেন আপনি আরেকবার হক মেরে দিবেন আমার কাছে গলাবাজি করবেন কোনো লাভ নাই বাজা আমার কাছে মুনাফিকের দাম নাই আমার কাছে হারামির দাম নাই আমার কাছে তারই দাম আছে যে আল্লাহরে ভয় করে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন কথা ঠিক আছে কিনা ও আজকে চলবে না বন্ধুই তো সুদ চলবো নি কি দাঁড়ি চলবো কেটা কইছে রে কেটা কইছে চলবো রে বাবা সুদ কি চলবো নি ঘুষ চলবো নি মাদক মদ গাঁজা আরেকবার আর ক্ষেতের লাইল ক্ষেতের হাইল বেশি কুবায়া কাইটটা আমার ক্ষেত বাড়াইতাম আমার কিশোরগঞ্জের বাবা গভীর মনোযোগ দিবা ফেরেশতা কয় একটা খেজুর ফেরত দেয় নাই এই জন্য 1 মাসের দোয়া ইবাদত কবুল হয় না এই কথা শোনার পরে আল্লাহর ওলির ঘুমটা ঠাস করে ভেঙে গিয়েছে এই মুহূর্তে তাহাজ্জুদের সময় আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমার মরণ ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমি খেজুরওয়ালার কাছে মাপ না চাইছি গো ততক্ষণ পর্যন্ত আমাকে মরণের বিছানায় শায়িত কইরো না আরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার আব্বু রে আব্বু যতই গুনাহ করো না কেন যতই পাপ করো না কেন আরে সুদ খায়া গুনাহ করছো অসুবিধা নাই জানা করছো অসুবিধা নাই একদম মনটা নরম করে আল্লাহর দরবারে রাত্র গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করো আমার আল্লাহ কই বান্দারে যত পাহাড় সমতুল্য গুনাহ করবি আমি আল্লাহ তো রহিম রহমান তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله শেষ করলে জোরে আল্লাহু আকবার কইবেন আওয়াজটা দিবেন যেন কবরে আযাব মাফ হয় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
করি না, আল্লাহ ওয়াজ করে কোরআনে। আল্লাহ কোরআনে কি কয়? কিশোরগঞ্জ করিমগঞ্জের আব্বারা শুনো, আল্লাহ কয় কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় হাবিব, আল্লাহ কয় বন্ধু, আপনি বান্দাদেরকে জানিয়ে দেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হয় না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ক্ষমাগুলা, তোমাদের পাপগুলা, তোমাদের অপরাধগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইব্রাহিম বিন আদহাম আল্লাহর দরবারে ক্ষমা চায়। এই কথা বলার পরে সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সুদূর বাইতুল আকসা থেকে ওই খেজুরওয়ালার কাছে মাপ চাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। ওরে আমার করিমগঞ্জের বাবা, আমার সাদের জঙ্গলের এলাকার বাবারা, আমার মহিলা মা যারা আসো গো, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি রওনা দিয়েছেন মক্কার বাজারে। এবার তিনি অনেক কষ্ট করে মক্কার বাজারে গেছে। মক্কার বাজারে যাওয়ার পরে 2 মাস আগে যেই খেজুরওয়ালার দোকানের কাছ থেকে তিনি 1 খেজুর কিনেছিলেন, 1 কেজি খেজুর কিনেছিলেন, ওই দোকানদার ওয়ালার কাছে গেছে। আজকে যায়া দেখতেছে ওই দোকানের ভিতরে গত মাসের যেই মুরব্বিটা ছিল, আজকে দোকানের ভিতরে ওই মুরব্বিটা নাই। আজকে দোকানের ভিতরে একজন তরতাজা সুন্দর যুবক বসে আছে। যেই দোকানওয়ালার কাছ থেকে তিনি খেজুর নিছে, রে আব্বু, আজকে ওই মুরব্বি নাই, একজন যুবক বসে আছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, কিরে 2 মাস আগে একজন মুরব্বির কাছ থেকে খেজুর নিলাম, আজকে দিয়ে একজন যুবক বসে আছে। উনি যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা। 2 মাস আগে এখান থেকে একজন মুরব্বী মানুষের কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, ওই মুরব্বিটা কই? যুবকটা চোখের পানি ফালায়, হুজুর ওই মুরব্বিটা আর কেউ না, ওই মুরব্বিটা হলো আমার জনম দুঃখী আব্বাজান, ওই মুরব্বিটা হলো আমার বাবা। আজকে 2টা মাস হয়ে গেছে গো, আমার দুঃখিনী বাবা 3.5 হাত কবরে ঘুমিয়ে গেছে। যুবকটা চোখের পানি ফেলে, হুজুর আপনি আমার আব্বার তালাশ কেন করতেছেন? হাইরে করিমগঞ্জের বাবা, আমি নাই মদিনা শিশির আব্বা নাই, 9টা বছর হয়েছে বাবার চেহারা আমি দেখি না রে আব্বু। আরে কি দিয়া বুঝায় আব্বা কেমন জিনিস রে আমার বাবা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামকে চোখের পানি ফালায়, হুজুর 2টা মাস হয়ে গেছে আমার দুঃখিনী আব্বা 3.5 হাত কবরে ঘুমাইছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, বাবা আমি হলাম আল্লাহর পথের মুসাফির, আমি হলাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। আমার বাবা যুবককে ডাক কই, বাবা 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, তো 1টা খেজুর আমার টুকলার ভিতরে ব্যাগের ভিতরে বেশি চলে আসছে। আমি ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করছি, 1 খেজুরের ভিতরে 1টা খেজুর তো বেশি আসতেই পারে, তেমন কোনো সমস্যা নাই। আমি খেজুরটা তোমার আব্বারে ফেরত দেই নাই, না ফেরত দিয়া বাইতুল আকসা মসজিদে গেছি। স্বপ্নের করে দেখলাম রে আব্বু 2টা ফেরেশতা বলতেছে, উনি কে? একজন কই ইব্রাহিম বিন আদহাম, আরেকজন কই আল্লাহর ওলি। ঠিক আছে, 1টা মাসের দোয়া ইবাদত কবুল হয় না। কেন কবুল হয় না তুমি জানো নি বাজান? যুবকটাকে, হুজুর কেন কবুল হয় না? কই তোমার আব্বারে যে 1টা খেজুর ফেরত দেয় নাই গো, ওই খেজুরটা না দেওয়ার কারণে মহান আল্লাহ দোয়া ইবাদত কবুল করে না। চোখের পানি ফালায়, বাবা আমি তো আল্লাহরে ভয় করি। আরে কোরআনে আমি নাই মদিনা যদি একটু আগে শুনাইলাম, মুমিন কারে কই? মুমিন কারে কই? মুমিন হলো তারা যারা মহান আল্লাহরে ভয় করে। আরে মুমিন যারা, তারা কোনোদিন মাফে কম দেয় না। মুমিন যারা, তারা কোনোদিন হারাম খায় না। মুমিন যারা, তারা কোনোদিন সুদ খায় না। মুমিন যারা, তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় না। মুমিন যারা, তারা কোনোদিন বেনামাজি থাকতে পারে না। হাত তুলে বলেন কথা ঠিক না বেঠি? আমার আব্বুরে
ওরে আমার যুবক, হৃদয়ের কানটা দিয়ে শুনে যাও। ইব্রাহিম বিন আদহাম বলে, আরে আমার বাবা, তোমার আব্বারে একটা খেজুর আমি ফেরত দেই নাই, মেহেরবানি করে ওই একটা খেজুরের দেনা তুমি আমারে ক্ষমা করে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলে, একটা খেজুরের দেনা তুমি আমারে ক্ষমা করে দাও। যুবকটা চোখের পানি ফালায় কো, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন। যুবক চোখের পানি ফালায় কো, হুজুর 2 মাস আগে দোকানের মালিক ছিল আমার আব্বা, এখন তো আমার আব্বা মারা গেছে, এখন দোকানের মালিক আমি একলা না, ওয়ারিশ সূত্রে মালিক হলাম এখন আমরা 3 জন। আওয়াজ হয় নাই, সুবহানাল্লাহ জোরে হবে। এই যুবকটা কয়, হুজুর ওয়ারিশ সূত্রে এখন মালিক হলাম আমরা 3 জন। আল্লাহর ওলি বলে, কে 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 তোমরা মালিক? যুবকটা ডাক দেখো, হুজুর আমি এবং আমার বোন এবং আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি তো আমার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কসম করে বলি আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মায়ের অংশ, আমার বোনের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার না। আল্লাহু আকবার কবীরা। চিন্তা করছেন? বলতেছে আব্বা মারা গেছে, ওয়ারিশ সূত্রে মালিক 3 জন, আমি, আমার বোন, আমার মা। আমার অংশ আমি ক্ষমা করতে পারি, আমার মায়ের অংশ, বোনের অংশ ক্ষমা করার কোনো অধিকারই আমার নাই। আপনি ওনাদের কাছে ক্ষমা চান, আমারটা মাফ করে দিন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া দিছে। চোখের পানি ফালাইয়া বলে, কিরে কেমন একটা যুবক রে, আমার চোখের পানি চলে আসছে। ইব্রাহিম বিন আদহাম বলে, এই যুবকটা কেমন ছেলে রে, আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি ইবাদত করি, আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি আল্লাহরে বই করি, এখন দেখতেছি যুবকটাও আল্লাহরে বই করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ইব্রাহিম বিন আদহাম বলে, এই যুবকটা যদি যুবককালে যদি তার মায়ের অংশ, তার বোনের অংশ এত কঠিনভাবে বুঝতে পারে, তার মানে বোঝা গেল এই যুবকটা সাধারণ কোনো যুবক না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এবার ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফালাইয়া দিছে। চোখের পানি ফালায় ডাক ডাক, আব্বাজান মেহেরবানি করে তোমার অংশ আমারে ক্ষমা করে দাও। কই আমার অংশ আপনারে ক্ষমা করে দিছি। কেমন দোকানওয়ালা মায়ের হক, বোনের হক কত কড়াভাবে বিচার করছে। এবার আমার দেশের দোকানদারেরা, আমার দেশের ব্যবসায়িকরা মনে মনে চিন্তা করে, রমজানে বেশি টাকা আমি কামাবো। কথা কোন ঠিক না বে ঠিক? আমার দেশের ব্যবসায়িকরা মনে মনে কয়, রমজানে আমি বেশি টাকা কামাবো, বেশি টাকা কামাইলে আমার বড় লাভ হইব। কিরে আমার আব্বু, রমজানে লাভ করার জন্য তুমি মালের দাম বাড়াইয়া দিছো। তুমি কি জানো নি এমনও গরিব মহিলা সাদের জঙ্গলে আছে রে, এমনও গরিব মহিলা করিমগঞ্জে আছে রে, এমনও গরিব মহিলা কিশোরগঞ্জে আছে রে, যে এই মহিলার স্বামী নাই, 3টা বাচ্চা, অথচ মহিলা রুজি করতে পারে না, বড় কষ্ট করে চলে। 3টা বাচ্চা, 4টা বাচ্চা, সংসার কেমনে চালাইব? এই মহিলার স্বামী নাই, বাচ্চাগুলা বড় ছোট, এমনকি 3টা বাচ্চাই মেয়ে, এমন এই মহিলা কেমনে কি করবে? তুমি যে সব কিছুর দাম বাড়ায় দিছো, বাড়াইবার জন্য, লাভ করার জন্য তুমি যে সব কিছু বানাইলা। করিমগঞ্জের যে গরিব মহিলাটা, এই মহিলাটা রমজানের বাজার করার জন্য বাজারে গেছে, অথচ দোকানওয়ালা যখন সব কিছুর মূল্য এত টাকা বলে, মহিলা টাকা দিব কেমনে? মহিলা গোপনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আল্লাহর কসম করে বলে, তোমার দ্বারা বান্দার চোখের পানি যদি 1 ফোঁটা চোখের পানি ঝরে, তো কত বছর যে জাহান্নামে টাকা লাগে তার কোনো হিসাব নাই। মানুষের মনে কষ্ট দিয়া কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না রে। আমার বাবা, আমি কি দিয়া বুঝামু আল্লাহর ওলি কারে কই রে? ইব্রাহিম বিন আদহাম বলে, বাবা
তোমার হক আমারে ক্ষমা করে দাও। যুবকটা কই আমার হক আমি ক্ষমা করে দিয়েছি। এবার বলে তোমার আম্মাজান কোথায়? তোমার মায়ের কাছে আমারে নিয়ে যাও, একটা খেজুরের জন্য তোমার মার কাছে আমি ক্ষমা চাইমু। এবার আল্লাহর ওলি রে ওনার মায়ের কাছে নিয়ে গিয়েছেন। যেই মাত্র বাড়িতে গেছে পর্দার আড়াল থেকে আল্লাহর ওলি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে বোন আমি আসছি। উনি বলেন হুজুর আপনি কেন এসেছেন? ইব্রাহিম বিন আদহাম বলে আমি হলাম আল্লাহর পথের মুসাফির। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না রে? ইব্রাহিম বিন আদহাম বলে বোন আমি হলাম আল্লাহর পথের মুসাফির। ওই মহিলা চোখের পানি ফালায় হুজুর আপনি কেন এসেছেন? বলেন বোন রে 2টা মাস আগে আপনার স্বামী মক্কার বাজারের বড় ব্যবসায়ী, আপনার স্বামী খেজুরের বিশাল বড় দোকান। 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে একটা খেজুর কিনেছিলাম, একটা খেজুর ব্যাগের ভিতরে বেশি আসছে। আমি ফেরত না দেওয়ার কারণে আজকে 2 মাসের ইবাদত কবুল করে না আমার আল্লাহ। বোন রে মেহেরবানি করে, আপনার স্বামী তো মালিক ছিল, এখন তো মালিক আপনি, মেহেরবানি করে একটা খেজুরের দেন আপনি মাফ করে দেন। মহিলা চকের বাণী ফালায় হুজুর মাফ করে দিবেন। আমার স্বামী ছিল মালিক, এখন আমি মালিক একা না, ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমরা 3 জন, আমার মেয়ে, আমার ছেলে এবং আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ছেলের অংশ মেয়ের অংশ ক্ষমা করার আমি মায়ের কোনো অধিকার নাই রে। কেমন ছেলে কেমন মা, সুবহানাল্লাহ কোয়া যায় না? কেমন ছেলে কেমন মা। আল্লাহর চোখের পানি ফালায় বলে কি রে আমি মনে করেছিলাম আমি বুঝে ইবাদত করি, এখন দেখতেছি আমার চাইতে বড় ইবাদত দুনিয়াতে আছে। আমার চাইতে ইবাদত করি না মানুষও দুনিয়াতে আছে। আল্লাহর ওলি বলে এটা কেমন পরিবার, ছেলে যেই কথা বলে মাও একই কথা বলে, ছেলে যেই কথা বলে মাও একই কথা বলে। আল্লাহর ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, বলতেছেন এটা কেমন পরিবার, মায়ে কয় এক কথা, ছেলেও কয় এক কথা। আল্লাহর ওলি বলে বোন রে মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, না হলে তো আমি আল্লাহর দরবারের বিশাল বড় আসামি হয়ে যাব, হাসরের ময়দানে বিশাল বড় আসামি হয়ে যাব। যেই হাসরের দিনে আমার মা আমার চিনবে না, যেই হাসরের দিনে আমার বাবা আমার চিনবে না, যেই হাসরের দিনে আপন সন্তান আপন মায়ের চিনবে না, যেই হাসরের দিনে আপন মায় আপন বাইরে চিনবে না, যেই হাসরের ময়দানে মানুষের মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে রে বাবা, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ফেটে বাতের মারের মতো ছিটিয়ে ছিটিয়ে উপরে পড়বে। অনেক মানুষের গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে গলা পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে একেবারে কান পর্যন্ত, অনেক মানুষ গামের ভিতরে সাঁতার কাটব, এমন গুনাহ করেছে একেবারে গামের ভিতরে সাঁতার কাটব, বিশাল বড় কঠিন হয়ে যাবে। আজকে মাহফিলে যারা এসেছেন তাদের ভাগ্য ভালো, যারা মাহফিলে আয়সাও বুঝে না তারা একদিন বুঝবে, ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। সময় থাকতে যারা বুঝে নাই ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। ওই দিন হাতের ভিতরে কামড়াবে, যেদিকে তাকাবে সেদিকে কামড়াবে, সেদিকে কামড়াবে। সবার জবানে হাসরের ময়দানে নাপসি নাপসি থাকবে। ওই হাসরের দিনে কোনো ছায়া থাকবে না, ওই হাসরের দিনে কোনো ছায়া থাকবে না। বিশাল বড় মাঠ হয়ে যাবে, যেই মাঠের ভিতরে জিন ইনসান হাজির হয়ে যাবে, বিশাল বড় মাঠ হয়ে যাবে। এই আমার আব্বু ওই
ওই মাটির ভিতরে সবাই নফসি নফসি করবে। আরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাবে, সবার জবানে নফসি নফসি থাকবে। বিশাল বড় হাসরের ময়দান, মেহাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন আল্লাহর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের এক ফোঁটা পানি যারা পান করবে তার আর কোনো দিন পানি পিপাসা লাগবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না রে আমার বাবা। আমার দেশে গরম পড়লে মানুষে 2-3 বার গোসল করে। আমার দেশে গরম পড়লে মানুষে 2-3 বার গোসল করে। অথচ দেখেন হাসরের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে একটু ছায়ার জন্য, এত কষ্ট করবে, ছায়া কোথায় পাবে? অথচ ছায়া কাদের জন্য জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষরে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আমি 7 শ্রেণীর মানুষদের নামগুলা বলতেছি, লোকদেরকে বলতেছি। এখন আপনারা যাচাই বাছাই কইরা দেখেন ওই 7 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা। ওরে আমার মহিলা মা যারা প্রজেক্টরের ভিতরে আমি আছি জিরে দেখতেছ, দেখলেই চলবে না, ওয়াজ শুনলেই চলবে না, আমলের নিয়তে শোনা লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? হে আমার মহিলা মা, আপনারাও শুনেন ওই 7 শ্রেণীর ভিতরে আপনারাও আছেন কিনা। 7 শ্রেণীর লোকদের নামগুলা বলি। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক যেই যুবক নিজের যৌবন থাকার পরেও নিজের যৌবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। নিজের যৌবন আছে, এরপরও আল্লাহর ভয়ে সব সময় ইবাদতে যৌবনটা কাটাইয়া দিছে, কোনো খারাপ কাজ করে নাই। ওই যুবকটারে মহান আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে ভালো। 3 নম্বর হলো ওই যুবক যার অন্তর, যার দিল, যার প্রেম হলো মসজিদের সঙ্গে। আজান শোনার সঙ্গে সঙ্গে যেই যুবকটা দৌড়াইয়া মসজিদে যায় ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমে জায়গা দিব। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে। ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। 6 নম্বর হলো 5 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে, নির্জনে তার চোখের অশ্রু ঝরার। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি, আমার যুবকরা তো অনেক যুবক আজকের মাহফিলে আসছো, আজকে 6 নম্বরটা তোমাদের জন্য। একটু মহব্বতে শুনা নাও, নিজের সংশোধন হয়ে যাও। 6 নম্বর হলো ওই যুবক যেই যুবককে শুনো একটা যুবতী নারী, সুন্দরী নারী, একেবারে সুন্দরী, চেহারাটা বড় সুন্দর, একেবারে রূপে ভরা। ওই সুন্দরী নারীটা যুবকটারে একটা কুপ্রস্তাব দিয়েছে। যদি মেয়েটা কই ছেলে রে আমার ভাই আসো আমার দেহটা তোমারে দিয়া দিলাম, নাউজুবিল্লাহ কি বলা যায় না? ওই সুন্দরী মহিলা যদি কই ভাই আমার দেহটা তোমারে দিয়া দিলাম, আসো তুমি আমার বুক করো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলি এই সুন্দরী নারীর কুপ্রস্তাব পাওয়ার পরেও যেই যুবকটা আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে কাঁপতে মেয়েটার লাথি মাইরা, তার কথার দিকে লাথি মাইরা ওই যুবকটা আল্লাহর পথে চলে যায়, ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ারে নিচে জায়গা দিব। হাত তুলে বলেন মারহাবা। আর 7 নম্বর, কয় নম্বর বাজান? জোরে কয় না, কথা কয় না।
আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি বাজান, দরকার আছে কিনা। 7 নম্বর শুনবেননি, 7 নম্বর হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। কার জন্য? কার জন্য? কার জন্য? 7 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, নবীর জন্য মানুষকে ভালোবাসে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? এ আমার যুবক ভাইরা রে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমারে আল্লাহ হাসর ময়দানে না হলে আমি আসামি হয়ে যাব, মেহেরবানি করে একটা খেজুরের দানা আপনি আমারে ক্ষমা করে দেন। এবার মহিলা চোখের পানি ফালায় বলে, হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিলাম, কিন্তু ছেলে মেয়ের অংশ ক্ষমা করব না। আল্লাহর ওলি বলে, আপনার ছেলে আমারে ক্ষমা করে দিয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। কয় আমিও ক্ষমা করে দিয়েছি। এবার আল্লাহর ওলি বলে, আপনার মেয়েটা কোথায়? এবার মা চিৎকার মেরে বলে, আমার মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি। সুবহানাল্লাহ কয়। আরে বেড়া এমনি ইমানদার হইতা, একটা খেজুরের লাগে আল্লাহর ওলি কত কষ্ট করতেছে বাজার, কথা কয় না। মানুষের হক মাইরা দুনিয়া থেকে ইমানদার হইতা এত সোজা। আজকে ওয়াজ কি বুঝাইতেছে ভালো করে বুঝতেছে। এখনো সময় আছে, যারা মানুষের হক মারছেন, মানুষের হাতে ফায়ে ধরে মাফ চান, আল্লাহর কসম করে বলি, না হলে কোনো গতি নাই বাজা। যুবকরা কথা বলে না গেলে, তুই হাত তুলে কয় না গেলে, ঠিক কিনা কয় না, দরকার আছে কিনা বাজা? হ্যাঁ, আল্লাহর ওলি কয়, আপনার মেয়ে কোথায়? মা কয়, মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন। সুবহানাল্লাহ কয়, ঠিকানা দেন, আপনার মাইয়ার কাছে যাব, গে আমি ক্ষমা চেয়ে নিব। মাইয়ার মা ঠিকানা দিয়ে দিছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই ঠিকানা অনুযায়ী মেয়ের শ্বশুর বাড়ি চলে গেছে। যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মাজান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলি ইব্রাহিম বলে, মা ও মা। মহিলার মেয়ে ডাক দিয়া কো, হুজুর আপনি কেন এসেছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, মারে তোমার আব্বার কাছ থেকে 2 মাস আগে আমি মক্কার বাজার থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি নিচে ফেরত দেই নাই। এই জন্য আমার আল্লাহ 2 মাসের দোয়া ইবাদত কবুল করে না। মেহেরবানি করে তুমি আমারে একটা খেজুরের দেন, আমারে ক্ষমা করে দাও। মাইয়া কয়, হুজুর ক্ষমা করে দিবেন, 2 মাস আগে মালিক ছিল আমার আব্বাজান, এখন ওয়াদের সূত্রে মালিক হলাম আমরা 3 জন, আমার আম্মা, আমার ভাই এবং আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি গো। আমার মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার নাই। বাবা ওয়াজ কি বুঝাবো? আল্লাহর ওলি এটা কেমন পরিবার? ছেলে যে কথা কয়, মা একই কথা কয়, মেয়েও একই কথা কয়। এ আমার বাবা, আল্লাহর ওলি বলে এটা কেমন পরিবার রে? মাইয়া যে কথা বলে, মেয়েও একই কথা বলে, সবাই দিয়ে কি কথা বলতেছে। এবার আল্লাহর ওলি বলে, মা তোমার মাও ক্ষমা করে দিয়েছে, তোমার ভাইও ক্ষমা করে দিয়েছে, তুমিও আমারে ক্ষমা করে দাও। বলে, হুজুর তাহলে আমিও আপনারে ক্ষমা করে দিয়েছি। এবার ইব্রাহিম বিন আদহাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তুলে চিৎকার মেরে ডাক দেয়, আল্লাহ বিশাল বড় মামলা থেকে আজকে আমি মুক্তি পেয়েছি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম বলে, ও আমার আল্লাহ, বিশাল বড় মামলা থেকে আজকে আমি খালাস পেয়েছি, আজকে আমি মুক্তি পেয়েছি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, নামাজ পড়ে তিনি ক্ষমা চেয়েছেন মহান আল্লাহর দরবারে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার।
একেই বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর বই করছে, আল্লাহর ওলিরা সব সময় মহান আল্লাহর বই করেছেন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর মতে যারা চলে, তাদের উপরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলে দিয়ে যাই, কোনোদিন মানুষের হক মাইরেন না, কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর হকটা আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করে না। যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ করে বলে দেওয়া যায়, যাদের কাছ থেকে যতই কিছু আনছেন না কেন, যতই টাকা এনেছেন না কেন, এই টাকাগুলা মুক্ত করেন, না হলে কবরে গেলে আর কোনো উপায় নাই। হাসরের ময়দানে ওই টাকার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়ান লাগবো। নাইমুদ্দিন আজিজের কাছে আমি যদি আপনার কাছে 5,000 টাকা পাই, আপনি আমার টাকা দিলেন না, হাসরের ময়দানে আপনার আমলে ভরপুর। এখন আপনি জান্নাতে যাবেন, কিন্তু একটা জায়গায় খুদ আছে, একটা জায়গায় বেজাল আছে, একটা জায়গায় বেজাল করছেন। ওই জায়গাটা কি? দুনিয়ার জমিনে সব ঠিক আছে, কিন্তু আমারে টাকাটা দেন নাই। সব ঠিক আছে, আমার 5,000 টাকা দেন নাই। এখন আল্লাহ বলবে তুমি নাইমুদ্দিনের কাছে যাও, সে যদি ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দিব, না হলে তুমি জান্নাতে যেতে পারবা না। এত বড় হাসরের মাঠে আপনারা দৌড়ায় আমারে তালাশ করবেন। এবার আমারে তালাশ করার পরে আপনারা বলবেন নাইমুদ্দিন ভাই আপনি আমারে ক্ষমা করে দেন, দুনিয়ার জমিনে 5,000 টাকার জন্য ফেরত দেয় নাই, আজকে হাসরের ময়দানে 5,000 টাকার জন্য আমি আটকায়া গেছি, আপনি আমারে ক্ষমা করে দিলে আমি খালাস পায়া জান্নাতে যাই। আমি কি বলবো জানেননি? হাসরের ময়দানে আমি বলবো আমারও তো সওয়াবের দরকার আছে। আমি বলবো এবার আমি যাব জাহান্নামে আর তুমি যাইবা জান্নাতে, কোনো দরকার নাই। একটা কাজ করো, তোমার যত সওয়াব আছে আমারে দিয়া দাও, বিনিময়ে আমার 5,000 টাকা ক্ষমা করে দিন। উভয় আসেনি? ওয়াজ বুঝতেছেন না মনে হইতেছে? বিনিময়ে আমার যত, আমার 5,000 টাকা আমি তোমার ক্ষমা করে দিব, তুমি আমার তোমার যত নেক আমল আছে আমার দিয়ে দাও। বাঁচার কোনো রাস্তা নাই। সোজা হইতে চাও তো দুনিয়াতে সোজা হয়ে কবরে যাও। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি? এমনভাবে চলার দরকার আছে না নাই? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম মহান আল্লাহরে বলে, আল্লাহ আজকে বিশাল বড় মামলা থেকে আমি খালাস পেয়েছি। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার ইব্রাহিম আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে। আরে আল্লাহর ওলিরা আল্লাহরে বই করে, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর মুকাফিক্কি হয়ে যাও, আমি মুকাফিক্কি হয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহর রাস্তায় চলে আসো। যদি আমি আল্লাহর রাস্তায় আসতে পারো, আমি আল্লাহ তোমারে এমন সম্মান দেওয়া দিব, তুমি আমার হয়ে গেলে গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে কবুল করে। একবার জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা আমার সঙ্গে একটা গজল বলবেন। একটা গজল আসছে, এই গজলটা বলে আমি কিয়াম করে দোয়া করব। একটানা ওয়াজ করছি, চতুর্দিকে শুধু মাহফিল, আর এত আওয়াজের ভিতরে কথা বলা যায় না। ইনশাল্লাহ অবশ্যই আমার পরে ইনশাল্লাহ দিব। একটা গজল বলবো, এই গজলটা আজকে মিডিয়া আসছে, গোল্ড অফ মাদিনা, পাওয়ার অফ সুন্নাহ, পাওয়ার অফ মাদিনা, গোজাদিয়া টিভি, তারপরে মদিনার প্রেম, মদিনার ঠিকানা, মিডিয়াগুলো আসছে। এই মিডিয়াতে গজলটা যাবে আলাদাভাবে। মারহাবা বলেন। তবে আপনাদের আওয়াজটা হতে হবে জুড়ে। আলহামদুলিল্লাহ কোন একটু মহব্বতে আমার সাথে একসঙ্গে জবান করে বলেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব আমার জানের জান বলো, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলেওয়ালা হাবিব আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব
আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরোয়ার বলো নূর নবীজির নাও ও গো পরোয়ার বাবারে মোর নবীর সম্মানের মতো হো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি লা আমার জানের আওয়াজ নাকি লিখা কোন না কামলেওয়ালা হাবি আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা মারহাবা কই না রে আরে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা বাবারে মোর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা বলো না মোর নবীর তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মহারানা দুরূদ বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি লা আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি আমার জানের জান বাবা নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন কোনোদিন মানুষের হক মারার চেষ্টাও করবেন না এই রাস্তা তো যাওয়ার দরকার নাই আমরা আল্লাহকে বই করব কাকে জোরে কোন আল্লাহকে বই করার দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন সভাপতি সাহেব কিছু কথা বলবেন তারপর আমি কিয়াম করে দোয়া করব ইনশাআল্লাহ